জন বার্লার ফুল বদল নিয়ে সরব বিজেপি নেতা দিলীপ ঘোষ। বড় নেতা কেন চলে গেলেন দলকে তা ভাবতে হবে, তার থেকে বিজেপি লাভও পেয়েছিল, আর এমন ঘটনা চিন্তার বিষয়। মন্তব্য দিলীপ ঘোষের। আপনারা জানেন যে গতকালই বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদান করেছেন জন বার্লা, আর দিলীপ ঘোষের এই নতুন করে মন্তব্যে বিজেপির অস্বস্তি আরো বাড়লো বলেই মনে করছে রাজনৈতিক মহল। দিলীপ ঘোষ তিনি কি বলেছেন শোনাবো। অনেকদিন ধরে শুনছিলাম চলে যাবেন, এত বড় নেতৃত্ব কেন ছেড়ে চলে যাচ্ছে, এটা পার্টিকেও ভাবতে হবে। কারণ কি চিন্তার বিষয়, যে লোকটা এসেছিল তার ট্রেড ইউনিয়ন আছে, তাতে বিজেপি লাভও পেয়েছিল, তাকেও সম্মান দিয়েছি, মন্ত্রী করেছি, কিন্তু যে কোনো কারণে চলে গেছেন, তাতে রাজনৈতিক তো ক্ষতি হবে, তারও পিছনে লোক আছে, এবং এই ধরনের ঘটনা ঘটাটা চিন্তার বিষয় আছে, পর্যালোচনা হবে সে নিশ্চয়। এমন ঘটনা চিন্তার বিষয়, এমনই মন্তব্য দিলীপ ঘোষের। আর এই জন বার্লার ফুল বদল নিয়েই বাকি বিজেপির তরফ থেকে আর কি প্রতিক্রিয়া উঠে আসছে আমরা শুনবো। সজল ঘোষ বিজেপি নেতা, তিনি কি বলছেন আপনাদের শোনাবো। পাশাপাশি গতকাল শ্রমিক ভট্টাচার্য রাজ্য বিজেপির মুখপাত্র তথা বিজেপি সাংসদ, তার প্রতিক্রিয়াও শোনাবো। আমরাও তো ভাবছি যে হঠাৎ কেন চলে গেলেন কেউ কোথাও, সেটাও ভাবনার বিষয় আছে, এটাও তো বিষয়। তো সেগুলো আমাদের যেমন মানে যে কোনো চলে যাওয়াই আমাদেরকে হাট করে। আমি বললাম হয়তো ভগন্নাথ ধাম মন্দির ভেবে চলে গিয়েছে, কিন্তু আমি এটাও বলবো যে উনি দীর্ঘদিনই আর মানসিক ভাবে প্রায় 1 বছরের কাছাকাছি উনি দলের সাথে ছিলেনই না। কিছু পাবেন নিশ্চয়ই, হয়তো লোভ দেখিয়েছে, সেই লোভের বশবর্তী হয়ে গেলেন। উনি যাওয়ার ফলে অনেকে ফিরে আসবে, এটাও নিশ্চিত থাক। তৃণমূলের উন্নয়ন সম্পর্কে মানুষ অবহিত, বিশেষ করে উত্তরবঙ্গের মানুষ। উনি সেম সাইড গোল করতে চেয়েছিলেন, জালে বল ঢোকাতে পারেননি। আলিপুরদুয়ার থেকে আমাদের সাংসদ মনুষ্টিকটা নির্বাচিত হয়ে গেছেন। এখন উনি যেখানেই থাকুন, ভালো থাকুন, আনন্দে থাকুন, সুখে থাকুন। আর বিধানসভায় যদি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেন বিজেপির বিরুদ্ধে, তাহলে আমরা তাকে আনন্দে রাখবার জন্য বিশ্রাম পাঠিয়ে দেব। সব থেকে বড় প্রশ্নটা হচ্ছে, বর্তমান পশ্চিমবঙ্গ বিজেপিতে ভাববার লোক কি কেউ আছেন? দিলীপবাবু বলছেন চিন্তা করতে হবে, তিনি তো ভালো করেই জানেন যে দল বা পশ্চিমবঙ্গ নিয়েই ভাববার লোক নেই। গতকাল জন বার্লা পরিষ্কার বলেছেন যে একটা রাজ্যে রাজনীতি করব আর সেই রাজ্যেরই ক্ষতি চাইবো, সেই রাজনীতি করা যায় না। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।